বউ যে খাবারটা পছন্দ করে মাঝে মাঝে ওইটা নিয়ে এসে বলবেন, বলো তো আজকে কি নিয়ে আসছি, একটু রোমান্টিকতা করবেন, একটু রসিকতা করবেন। এটা স্ত্রীর সাথে করতে বলেছে, অন্য কারোর সাথে না। এই দুই একটা কথা বললে ওদের দিলটা নরম হয়ে যায়। খালি যদি বলেন তোমারে দেখতে আজকে যা লাগতেছে, ব্যাস এতটুকু বললে বলবে এই বয়সে আর ঢং করার দরকার নেই। মানুষের সাথে হেসে কথা বলে, আনন্দের কথা বলে, বউয়ের সামনে গেলে এমন মানে এমন ভাব নিয়ে দেখে বউ মাঝে মাঝে মনে করে এটা স্বামী না সেকে না। প্রশংসা আদায় না করলে এটা আপনার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বোঝেন নাই মনে হয়? তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকা বন্ধ করে দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। কারণ আমার আল্লাহ নিজেই প্রশংসিত হামিদ, হামিদ, তিনি নিজে থেকে প্রশংসিত, বলেন আল্লাহু আকবার। তার প্রশংসা করার জন্য আপনার আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা যদি প্রশংসা আদায় করি, আমরা যদি আল্লাহর জিকির করি, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, পুরোটাই আমাদের লাভ। কথা বলে না কেন? পুরোটা কার লাভ? সব আমাদের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আবার যদি আপনি কি আল্লাহকে ডাকা বন্ধ করে দেন, আল্লাহর জিকির না করেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করেন, এটা পুরোটা আপনার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলে না কেন? কারণ আপনি আল্লাহ আল্লাহ ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহ 5 বছর পরে ভোট দেখি নির্বাচন করে হয়। কথা বলেন না কেন? তাহলে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। তাহলে হিকমত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। বান্দা হিসাবে আপনার আমার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। লোকমানে হাকিম একজন মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহর কাছে এত একজন প্রিয় মানুষ, তার জীবনের উপদেশগুলো, তার জীবনের কথাগুলো আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ পাক সেই কথাগুলো কি করে কুরআনুল কারীমের ভিতরে লোকমানের নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ পিতা হতে চান? জোরে বলেন, হতে চান? আপনারা কি আদর্শ সন্তানের বাবা হতে চান? সন্তানগুলোকে কি মানুষের মতো মানুষ করতে চান? কিভাবে মানুষ করবেন, সন্তানকে দাওয়াত দেওয়ার কৌশলটা কি, আজকের আলোচনা থেকে আপনাদেরকে শোনায় দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম তার সন্তানগুলোকে যেভাবে উপদেশ দিয়েছিল, ঠিক আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো এই পদ্ধতি অনুসরণ করে তার বলা বক্তব্য অনুযায়ী আমরাও যদি আজকে ঘরে ঘরে লোকমানে হাকিমের মতো বাবা হয়ে ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে পারি, আমাদের সন্তানগুলো হবে জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সন্তানগুলো হবে এদেশের আদর্শ নাগরিক, আমাদের সন্তানগুলো হবে গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উপদেশগুলো কাজে লাগাইতে হবে। লোকমানে হাকিম দেখতে কালো ছিল, দেখতে খাটো ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের কথাগুলো আল্লাহর এমন পছন্দ হলো, তার কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। মানুষ হিসাবে ধনী ছিলেন না, ছিলেন একজন কৃতদাস রাখাল। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। ওই ইতিহাসগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে, যেহেতু আমি তাফসীর থেকে আলোচনা করতে চাচ্ছিলাম, এজন্য এই বিষয়গুলো আজকে বিস্তারিত বলার সময় হবে না, রাত্রি অনেক গভীর হয়ে যাবে। এজন্য বাজান আপনাদের শুধু এতটুকু বলতে চাই, মানুষটা ছিল কৃতদাস, চেহারা ছিল কালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করলেন। একজন বান্দাকে আল্লাহ পছন্দ করা এটা কি ছোটখাটো বিষয় না অনেক বড় ভাগ্যের বিষয়? শুধু বান্দাকে পছন্দই করে নাই, বান্দার জীবনের কথাগুলোকে আল্লাহ পছন্দ করেছেন। বলেন আল্লাহু আকবার।
তার মানে লোকমান হাকিম সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। বলেন আল্লাহু আকবার। এই বলে আলোচনা শুনবেন, এখন ওঠা বসা করতেছেন কেন? 12টাও তো বাজলো না, 12টা বাজছে, তাহলে 11:30টার পরে যদি লোকজন বাড়িতে যেতে চায় তাহলে এই জায়গায় মুনাজাত ছাড়া আর কিছু আছে? না কার দোষ এটা বলিস না ভাতিজা, এর কি করবা বাবা, মাহফিলে তো এলোমেলো হতেও পারে, হয় না? তো যাই হোক, আমি কিন্তু আলোচনা করার নিয়তে বলি বসেছি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে সময় দেন, আমি এখন থেকে আরো 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু আলোচনাটা বুঝে যান। 12:30 পর্যন্ত থাকতে পারবেন না বাজা? পারবেন না? যারা যারা থাকবেন দয়া করে তারা বসে থাকবেন, আর যারা চলে যাবেন নিয়ত আছে 30 সেকেন্ড সময় আপনি যেতে পারেন, আপনার জন্য ছুটি মঞ্জুর। কারণ অনেকে রাত 12টার পরে গেলে বউ রাগ করে, আছে না এরকম পুরুষ? আবারও মানুষ বউরে দেখে ভয়ও পায়, আর চিন্তা যে 12টার বলে গেলে দরজা খোলে কিনা, খোলে কিনা। এখন যদি দরজা না খোলে তো বাইরে সারা রাত কাটায় দিতে হবে, কথা কন না? তা আছে এরকম পুরুষ, যদিও ফরিদপুরের মানুষ বউরে থেকে ভয় পায় না, আমি জানি। আমি আমার এলাকার কথা বলতেছি। যান, 30 সেকেন্ড সময় যারা যারা যাবেন কোনো আপত্তি নেই, যান, সমস্যা নেই, যেতেই পারেন। আপনার ব্যস্ততা থাকতেই পারে, আপনার ব্যবসা বাণিজ্য থাকতে পারে, আপনার চাকরি থাকতে পারে, আপনার ক্ষেত খামার থাকতে পারে, আপনি যান ভাই। আপনি ব্যস্ত মানুষ, এসেছেন, এক নজর দেখেছেন, এইটা আমার অনেক বড় পাওয়া। আমার কপাল খুলে গেছে আপনার একবারের দর্শন। যা হয়, কিছু মানুষ আছে ইউটিউবে দেখছি, আজকে একটু সরাসরি এক নজর দেখবই। এগুলো ওয়াজ আমার সব পকেটে, গোলাম রব্বানী হুজুরের 53টা ওয়াজ নিয়ে আমি ঘুরি, কথা কন না? এরকম কিছু শ্রোতা আছে, আছে না? সেদিন এক মাহফিলে গেছি, এক ভক্ত, সেই ভক্ত কয় হুজুর আপনার ইউটিউব থেকে আমি প্রায় 450 আলোচনা ডাউনলোড দিয়ে রাখছি। কি ভক্ত চিন্তা করছে? তো জান হয়েছে, বিরতি শেষ, বিরতির পরে আসিতেছি, শুরু হয়ে গেল আলোচনা। 1 ঘন্টা থাকবেন, হাত তুলে মুমিনের মতো শুধু ডান হাত তুলে ওয়াদা দিয়ে বলবেন, একবার বলবেন ইনশাআল্লাহ। ডান হাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। এবার ডান হাত তুলে যারা ওয়াদা দেন নাই আপনারা যেতে পারেন, ছুটি আপনাদের। এই যে ওয়াদা দিলেন, মুমিন কিন্তু কখনো ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বসেন, খালি একটু সাউন্ড দিবেন, এক এক মুসলমান 100 জনের ভূমিকা পালন করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন ভাবে করবেন মনে হয় কয়েক লাখ মানুষ বসে আছে। পারবেন না? জোরে জোরে বলবেন, একের কলিজার থেকে বলবেন। হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ সলভ করে দিবে, বলেন আল্লাহু আকবার। ডায়াবেটিস জীবনে হবে না, খালি জোরে করে আল্লাহ ডাক, দৌড় মারবি ডায়াবেটিস ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? তাহলে লোকমান হাকিমের জীবনীটা যদি পুরোটা আমি বলতে যাই অনেকটা সময় লাগবে। তো আমরা শুধু কোরআন থেকে তার জীবনের কিছু অংশ তুলে ধরবো ইনশাআল্লাহ। মিন জায়গা থেকে আলোচনাটা শুরু করি, জায়গা মতো থেকে, যাতে আপনাদের সময় কম লাগে। বাজানুগো আমার, তাহলে লোকমান হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? আপনি আমি প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে কার লাভ? আমার লাভ। আপনার আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আপনার আমার লস। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার আল্লাহর এই জমিনে আল্লাহ পাক যাকে যেভাবে রেখেছেন সেভাবে থেকে আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম কেমন ছিলেন জানেন? ভরা মজলিসে বয়ান করতেছেন, একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় ডেকে বলে, লোকমান আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে কয়েক বছর আগে আমরা ছাগল চরানোর জন্য মাঠে যাইতাম, সেই মানুষের চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। মনে কিছু নিও না, সেই মানুষটাই তুমি নাকি ওইটা তোমার কোনো আত্মীয় স্বজন হয়? লোকমান হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চড়াইতো সেই মানুষটা আজকের মাহফিলের অতিথি হইয়া, বক্তা হইয়া, আলেম হইয়া, মেহমান হইয়া
তোমাদের সামনে কোরআন থেকে দিন থেকে সুন্দর করে উপদেশ দেয়, বলেন আল্লাহু আকবার। এই যে ওয়াজ নসিহত করে শোনাচ্ছে, সেই দিনের রাখাল আমি ছিলাম। আজকে আমি যে তোমাদের বয়ান শোনাচ্ছি, আমি সেই লোকমান, বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন? লোকমান হাকিম সুন্দর সুন্দর উপদেশ দিতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, সেই কথাগুলোর দ্বারা জাতির মানুষ উপকৃত হতো, বলেন আল্লাহু আকবার। তার মানে মুমিন বড় হলেও অতীতের ইতিহাস ভুলে যায় না, কথা বলেন ঠিক কিনা? অতীতের কথা ভুলে যায়। একটা ছেলে এতিম অসহায়, মাদ্রাসায় পড়াশোনা করে অনেক কষ্ট করে আল্লাহ পাক তাকে হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছেন। এরপরে মাদ্রাসায় পড়ে মুফতি সাহেব হয়েছেন। এরপরে মনে করেন এলাকার সবচাইতে বড় মসজিদের ইমামতি তিনি করেন। কিন্তু বলেন তো, প্রকৃত মুমিন যদি হয়, অতীতের কথাগুলো স্মরণ করে নম্রতার সহিত চলবে নাকি অহংকার করবে? নম্রতার সহিত চলবে, ভালোভাবে পথ চলবে, জাতি মানুষ তার চলার কোনো ভুল না ধরতে পারে। বাজান গমা, এই জন্য আল্লাহ পাক কাকে কোথা থেকে কোথায় নিয়ে আসে, এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে। কিশোরগঞ্জের একজন মানুষ হাওয়াই মিঠা বিক্রি করে, পাড়ায় পাড়ায় ঘুরে। ওই মানুষটা কোন বৃদ্ধ বয়সে আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমার জীবনটা এরকম ছিল, আল্লাহ পাক আমাকে এখন 200 বিঘা জমির মালিক বানায় দিয়েছে। কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা আদায় করেন আল্লাহর বান্দা। এজন্য বাজান, যাকে যে হালত আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে বলেন কার? আপনার তো ছোট্ট একটা মাটির ঘর আছে অথবা টিনের একটা ঘর আছে। এই পৃথিবীতে এমনও মানুষ আমার দেশে বসবাস করে, রেল স্টেশনে শুয়ে থাকে। বাজান, আপনার তাও মাথার তলে দেয়া বালিশ আছে, নরম বিছানা আছে, কিন্তু এই মানুষটা রেল স্টেশনের ফ্লোরের উপরে মাথার তলে ইট দিয়া ঘুমায়। এরকম মানুষ আছে না? না, আপনার আমার তো বাড়ি ঘর আছে। এই সমাজের এমন মানুষ আছে কাগজের তৈরি ঘরে, ঘর বাড়ি ফাঁকা জায়গায় বানায়, কাগজ দিয়ে ঘর বানাইয়া বসবাস করে, যাদেরকে আমরা বলি যাযাবর। কথা কন না কে? তার চাইতে কি আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর প্রশংসা করবেন না? আপনার ছোট্ট একটা বাড়ি আছে, ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট একটা কর্ম আছে, ছোট্ট একটা ব্যবসা আছে, ওই অবস্থায় থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু বাড়ায়া দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমগ্রকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে প্রশংসা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহকে ছিনায় নেই। শুধু তাই নয়, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি সবাই প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন তো কার? তাহলে চিৎকার মেরে সবাই জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রশংসা আদায় করব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, নিজের ঘরে তার কলিজার টুকরা সন্তানদের কাছে ওয়াজ করতেন। বলেন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম উপদেশ চলে, তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। কত সুন্দর করে ডাক দিয়েছেন জানেন? রাগ করতেছেন?
ইয়া ইবনি বলতে পারতেন, কিন্তু কি বলতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি, হে আমার আব্বা জান। কত সুন্দর করে সন্তানকে ডেকে দাওয়াত দেওয়া লাগবে, কোরআন শিখাচ্ছেন আমাদেরকে, বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, বলেন আল্লাহু আকবার। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে শিরিক সম্পর্কে শিক্ষা দিতেছেন, কথা বলেন ঠিক কিনা? শিরিক সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার আছে না নয়? বড় শিরিক গুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার। আমাদের সমাজে অসংখ্য মুসলমানেরা শিরিকের ভিতরে লিপ্ত, নিজেও জানে না কোনটা শিরিক আর কোনটা শিরিক না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান। তাহলে কলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে জানায় দিতেছেন কে? লোকমান হাকিম, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার সন্তানদেরকেও শিরিক সম্পর্কে জানানোর দরকার আছে না নাই? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবা না। বলেন তো, আল্লাহর সমকক্ষ কেউ আছে? আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে? না। এটা আমাদের মাথায় থাকতে হবে। মুসলমান আল্লাহর গোলামেরা, ও ফরিদপুর বোয়ালমারীর বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। আমাদের সমাজে আমরা অসংখ্য শিরিক করি। লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানগুলোকে শিরিক সম্পর্কে জানায় দিতেছেন, একটা ছেলে মাথা উঁচু করে বলে, আব্বা, অন্যান্য ভাইরা ওয়াজ নসিহত করতে পারবে, উপদেশ দিতে পারবে, ইমামতি করতে পারবে, কিন্তু আমারে দিয়ে এগুলো হবে না। আপনি আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। কি করব? বাবা ওয়াজ করে, অন্য ছেলেরা শুনতেছে, হঠাৎ করে এক ছেলে ডেকে বলতেছে, আব্বা, আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না। কোন তো হুজুরের বেটা কি সবাই হুজুর হয়? কথা কোন নাকি আপনারা? হাজির বেটা সবাই হাজি হয়, আলেমের বেটা সবাই আলেম হয় না? দুই একটা জালেম হয়। আবার বাবা খারাপ, ছেলে ভালো, এরকম আছে না? না। ডাক্তারের ছেলে ডাক্তার হয়, সবাই হয়? হয় না। তো লোকমান হাকিম তার সন্তানরা বলতেছেন, আব্বা, আমারে দিয়ে এগুলো হবে না, আপনি আমারে টাকা দেন, আমি ব্যবসা করব, বিজনেস করব, টাকা দেন। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে ব্যবসা বাণিজ্য করার মতো যে একটা মূলধন টাকা দেব, এরকম টাকা আমার কাছে নাই। ছেলে বলে, আব্বা, আপনি একটু চেষ্টা করেন, আমারে কিছু দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম একটু চিন্তা ভাবনা করে ডেকে বলে, সন্তান, আমার এক বন্ধুর কাছে আমি কিছু টাকা পাবো, কিন্তু সেই বন্ধুর ঠিকানা তো অনেক দূরের পর, আর আমি বাবা হয়ে কলিজার টুকরা সন্তানকে এত দূরে পাঠাইয়া ভালো থাকতে পারবো না। বাবার এই পথ পাড়ি দিতে গেলে তোমার অনেক বিপদ হতে পারে। লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, বাবা, তুমি শুধু আমাকে পথ যাচ্ছি না বুঝায়া দাও, আর দোয়া করে ছেড়ে দাও, আমি জায়গা মতো পৌঁছে যাব। বলেন আল্লাহু আকবার। ছেলে যখন কোনো মতেই মানতেছে না, কিছু ছেলে আছে খুব জেদ করে, আছে না, বলতেছে, আব্বা, আপনি ঠিকানা বলে দেন, আমি ওই জায়গায় চলে যাব। লোকমান হাকিম তখন তার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে সন্তানকে ডেকে বলে, ছেলে আমার, আজ থেকে তুমি বাড়ির বাইরে চলে যাচ্ছ, মনে রাখবা, যখনই বিপদে পড়বা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার।
কথা বলে সন্তানকে দোয়া করে ছেড়ে দিলেন। আর যাওয়ার আগে কিছু কথা বললেন, বাবা আমাদের বাড়ি থেকে রওনা দেওয়ার পর পথ পাড়ি দিতে বিশাল একটা মরুভূমির পথ পাইবা। ওই মরুভূমিতে যায় তুমি বড় ক্লান্ত হয়ে পড়বা। তাকায় দেখবা হঠাৎ করে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে যায় দেখবা ঝর্ণার পানি পড়তেছে। ওখান থেকে তুমি পানি পান করবা আর প্রয়োজন মোতাবেক পানি তুমি নিবা। এইবার ছেলে পথ চলতে চলতে বাবার কথার সাথে মিলে গেল। জঙ্গলে পাওয়ার পরে ঝর্ণার পানি থেকে পানি পান করলেন এবং কিছু পানি তার ব্যাগের ভিতরে নিয়ে নিলেন। সামনের দিকে রওনা করে পিছন দিক তাকায় দেখে আর জঙ্গল নাই। বলেন আল্লাহু আকবার। সামনে পথ চলতে চলতে তাকায় দেখেন বিশাল একটা গাছ। বাবা বলেছে ছেলে আমার ওই গাছের ছায়া আশ্রয় নিবি না, নিলেই তোর বিপদ হবে। আরে বিশাল পথ পাড়ি দিতে গিয়া একটা মুরব্বির সাথে তোমার দেখা হতে পারে। ওই মুরব্বির সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। মুরব্বি যা বলবে তুমি তাই শোনা এবং মানার চেষ্টা করবা। এইবার পথ চলতে চলতে সেই বিশাল গাছটি পেয়ে গেল। মনে মনে ক্লান্ত অবস্থায় চিন্তা করলেন ছায়া আশ্রয় নেব, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। চিন্তা ভাবনা করলেন, তাকা দেখেন একটা মুরব্বি গাছের নিচে বসে আছে। ডেকে বলে ছেলে এদিকে আসো, বিশ্রাম তুমি নাও। বলে না, ছায়ায় বিশ্রয় নিতে পারবো না। বাবা বলেছে ছায়ায় বিশ্রাম নিলে আমার বিপদ হবে। বলে না, টেনশন নাই, তুমি আসো, বসো, আমি আছি। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেল। বাবা বলেছে একজন মুরব্বির সাথে দেখা হবে, সে যা বলবে তুমি তাই করবা। তাহলে মুরব্বির কথাকে প্রাধান্য দিয়ে চলে গেলেন। গাছের ছায়ায় যখন বিশ্রাম নিতে গেলেন, একটু ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেছেন। বিষাক্ত একটা সাপ এসে সমল মারলো। যখন মুরব্বি তাকায় দেখে সত্যি সন্তান তার বিপদ হয়েছে। ওই বিষাক্ত সাপের সবল থেকে ওই সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ঘুম যখন ভেঙে গেল দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটি সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, তোমার আর টেনশন নাই। কথা বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। ওই মুরব্বি ওই সাপটাকে দুই টুকরো করে পিছনের অংশ ফালায়া দিয়েছেন আর মাথার অংশটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছেন। এ তো ঘুমের মধ্যে ছিল, কিছুই জানে না। যখন বিপদের কথা শুনলেন দাঁড়াইয়া বাবার কথা অনুযায়ী 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে মুরব্বির কাছ থেকে বিদায় নিলেন। মুরব্বি ডেকে বলে বাবা কই যাবা? বলে বাবা আমাকে একটা ঠিকানা দিয়েছে, সেই মোতাবেক আমাকে পৌঁছা লাগবে। আমার বাবা সেই লোকের কাছ থেকে কিছু দিরহাম পাবে, সেই টাকাগুলো নিয়ে আমি বাড়িতে যা ব্যবসা করব। বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। এই কথা বলে মুরব্বিকে সাথে নিয়ে পথ চলতে চলতে জনবসতি এলাকায় গিয়ে পৌঁছায় গেলেন। সেই মানুষগুলোর সামনে যখন বললেন, নিজের পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের সন্তান, ওই এলাকার মানুষ তখন তাকে আদর যত্ন করা শুরু করে দিল। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের সন্তান যদি এই বোয়ালমারী ফরিদপুরে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনারা কি তাকে আদর আপ্যায়ন করবেন না? কথা বলে না কেন? ভালোবাসা দেবেন না? তো যখন বলেছেন আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করাইতে লাগলো, মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলো, খাবার দিতে লাগলো। শুধু তাই নয়, ওই এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, যেই নারীর এর আগে 10 জনের সাথে বিয়ে হয়েছে। কয় জনার? 10 জনের সাথে বিয়ে হয়েছে। প্রত্যেকটা পুরুষ বাসরাতে মারা গেছে, কেউ বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। ওই এলাকার কিছু মানুষ চিন্তা ভাবনা করে বলে তাহলে লোকমান হাকিমের ছেলের সাথে একটু খেয়াল করে শুনেন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক স্থাপন করে না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। বলেন তো ইমানদার মুসলমান হিসাবে আমরা কখনো কি শিরিক করতে পারবো? শিরিক করা যাবে। শিরিকের গুনাহ ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? ইন্না শিরিকা লা যুলমুন আযীম।
এখানে আজিম বলা হয়েছে। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। তা করতেছেন। এখন চলেন তো আমাদের সমাজে শিরিক আছে না নাই? মুসলমান সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? এই সমাজে অসংখ্য মুসলমান আছে যারা মসজিদে গিয়ে সিজদা দেয় না, মাজারে যায় বাবার দরবারে সিজদা দেয়। এই সমাজে অসংখ্য মুসলমান আছে যারা আল্লাহকে সিজদা দেওয়া বাদ দিয়া বাবার পায়ের তলে সিজদা দেয়, আছে না নাই? এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না, পারে না। ঈমানদারের মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া এই সিজদা দুনিয়ার কেউ পাবে না। মুসলমান মাজারে সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করা যাবে না। কোন মাজারে নয়, কোন পীরের কাছে নয়, কোন নেতার কাছে নয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কিছু চাওয়া লাগলে আল্লাহর কাছে নাকি বাবার কাছে? আল্লাহর কাছে। ডাক করছে থাকতে পারে আপনার অনেকগুলো বাবা, আমার আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন আপনার আমার কল্যাণ দেওয়ার দুনিয়ার কেউ না, কল্যাণ দেওয়ার একমাত্র মালিক। আরো জোরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য এই মাথা কি কোনো মাজারে নত হতে পারে? কোন তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, ট্যাবলেট বাবা, কোন ভণ্ড বাবার দরবারে মুসলমানেরা যেতে পারে? হক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে ইমানদার থাকবে, আল্লাহ বলেন কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান। আল্লাহ ওয়ালাদের মাধ্যমে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এইজন্য আল্লাহ ওয়ালাদেরকে খারাপ চোখে দেখার কোনো সুযোগ নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলে ঠিক কি না? এগুলো ছিল পীর। আপনাদের এখানে আবার পীরের রস করা খুব কঠিন, তাই না? না, কোনো কঠিন নাই ইনশাআল্লাহ। কারণ হক কথা বলাই লাগবে বাজান। পীর মুরিদি ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস, কিন্তু এটা দিয়া ভণ্ডামি করা যায় না। বিড়ি খাবেন, গাঁজা খাবেন, লাফাবেন, ওই বড় বড় তসবিহ পরে, লাল কাপড় পরে সাধু বাবা সাজবেন, এগুলো সব ভণ্ড। 30 বছর পরে পরে গোসল করে, নাম দিয়েছে সাধু বাবা, আর সেই গোসলের পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুরিদেরা খায়। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। এটা যদি অন্য কোন ধর্মের জ্ঞানী গুণী মানুষ দেখে যে মুসলমানের ধর্মে এইরকম যে পীরে গোসল করলে বরকতের আশায় সে পানি খায়, বলেন তো সে কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? কথা বলেন না কেন? বরকতের আশায় মুরিদ পীর সাহেবের বুড়ো আঙ্গুল চুষতেছে পায়ে, এটা যদি অন্য ধর্মের মানুষ দেখে, ও কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বলবে এইরকম ধর্ম আমার নাই, এইরকম ধর্ম আমার দরকার নাই। এই জন্য ইসলাম ধর্ম ভণ্ডামি করার জন্য আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্ম নিয়ে কাউকে ভণ্ডামি করতে দেয়া হবে না। এই জন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই, সেখানে হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি, সেখানে এটা মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন। তাহলে কোন মাজারে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া কি শিরক? আরো জোরে বলেন কি? এরপরে আমাদের সমাজে আরো কত ধরনের শিরক আছে বাজান গো আমার, বলতে লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না। বলেন তো এই হাত আমরা যে টিয়া পাখিকে দেখাই, আমরা যে কোনো গণককে দেখাই, কোনো কবিরাজকে দেখাই, এই হাত দেখানো কি জায়েজ আছে? জোরে বলেন। কেউ কি আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা রাখে? এই জন্য কোন টিয়া পাখি একটা আংটি ব্যবহার করেন, বিদেশে যেতে পারতেছেন না, মামলায় হেরে যাচ্ছেন, বউ আপনারা পিটাই, নানান ধরনের সমস্যা আপনি ভুগতেছেন। সব সমস্যার সমাধান একটা পাথরওয়ালা আংটি ব্যবহার করেন। আছে না? এক আংটিতে সব সমস্যার সমাধান। একটা আংটি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয়, তাহলে তোমার পায়ে আর হাতে 20টা নখ আছে, এর মধ্যে যদি 20টা আংটি ব্যবহার কইরা এত যদি কল্যাণ থাকে, তোমার আংটি বিক্রি করা লাগতো না, নিজের আংটি ব্যবহার কইরা নিজেই বিশ্বের 1 নম্বর ধনী হয়ে যাইতা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আংটিতে কারো ভাগ্য খুলতে পারে, টিয়া পাখি কারো ভাগ্য গণনা করে বলতে পারে, কোন কবিরাজ বলতে পারে। আমার এক এলাকার এক কবিরাজ গন্ডগোল পাকায় দিচ্ছে সংসারের ভিতরে। স্ত্রী বুঝার জন্য গেছে, বলে হ্যাঁ তোমার স্বামী ভালো না, তোমারে দেখতে পারে না, মাঝে মাঝে তোমারে পিটায়, অন্য আর একটা নারীর প্রেমে আসক্ত, এই জন্য তোমারে দেখতে পারে না। ও বলতেছে সত্য মিলে গেছে জীবনের সাথে। হ্যাঁ, কবিরাজ আস্তাতারে বকশিশ দিয়ে বাড়িতে আইসা হ্যাঁ মাজায় কাপড় পেয়েছে লাগছে স্বামীর সাথে, এই জন্য তো তুমি আমারে ভালোবাসো। আমি জানি না তুমি আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তোমার। নানান কথা বলি, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া লাগছে। স্বামী বলতেছে আরে পাগলি, তোর এই কথাগুলো বললো কে, তার ঠিকানাটা দে। কয় না, আমার কবিরাজে বলেছে। কোন সেই কবিরাজ? নাম ঠিকানা দিয়েছে। স্বামী এইবার চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব আমার হাত দেখা। হাত দেখতেছে, 1 মিনিট হাত দেখতে দেখতে ওই হাত দিয়ে এমন জোরে একটা থাপ্পড় লাগা দিয়েছে কবিরাজকে। কবিরাজ গাল সত্যাইতেছে আর বলতেছে বাবা আমার গালে মারলে থাপ্পড়, ব্যাপারটা কি? কয় মিয়া, মানুষের ভাগ্য গণনা কইরা 40 বছর 20 বছরের সব কথা বলে দিতে পারো, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় খাইবা সেই কথা বলতে পারো না? কথা কর না কেন? তার মানে এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কথা বলে ঠিক না? আগামী কাল কি হবে দুনিয়ার কে জানে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? এই বিশ্বাস আপনার আমার থাকতে হবে। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো থাকে কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো কোন স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? আরো জোরে বলেন পারে? পারে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন? এগুলো দিন ভালো না, আছে না নাই? এগুলো ধারণা করা যাবে? হাত চুলকাইলে নাকি টাকা আসে, এরকম মন্তব্য আমাদের যুবকেরা করে, আছে না নাই? হাত চুলকাইলে টাকা আসে, বেটা ওরে বাঁধে 3 দিন রাইখা দেন, ও হাত চুলকায় চুলকাইয়া, হাত চুলকাইয়া চুলকায় যদি রক্ত বের করে ফেলে দেয় টাকা আসবে? আসবে না। এগুলো ধারণা করা যাবে না। সন্ধ্যার পরে কাজের লোক কাজ করেছে, শ্রমিকের পাওনা সন্ধ্যার পরে দেওয়া হবে না কেন? বলে সন্ধ্যার পরে টাকা দিলে ফকির হয়ে যায়। এরকম ধারণাও আছে না নাই? যমজ কয়লা খেলে নাকি যমজ বাচ্চা হয়, এরকম ধারণাও আছে না নাই? যেই মহিলার সন্তান হয় না ওরে সব যমজ কলা খাওয়াইয়া দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা সন্তান দেয়, আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, এ তো ভালো কথা। 2 বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কন নাকি আপনারা? আর অনেক পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই কোন পুরুষের তাজ পর্যন্ত হলো না। হবে কেমনে? মেশিন পত্রই তো নাই। কথা কন ঠিক কি না? নতুন ছেলের বউ চা বানাইতে গিয়া কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ আসছে, প্রথম দিন এসে সংসারের জিনিসপাতি ভাঙা শুরু করছে। আছে না? আছে না? আছে না? একটা কাপ করে ভেঙে গেছে, ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো, কিন্তু এর দ্বারা কোনোদিন অলক্ষণ কুলক্ষণ বোঝা আসে না। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। কথা বলে ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ কার কাছে?
ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কি না? অনেক কথা বলা যাবে, বলতে গেলে অনেক সময় লাগবে, সব কথা বলা যাবে না। নানান ধরনের শিরিক চতুর্দিকে ছড়ায় আছে। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটা ঘটনা বললে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। বলবো কষ্ট হবে না আপনাদের? বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মারার কারণে জাহান্নামে চলে গেল, আর একটা লোক একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কেমন কথা আমরা জানতে চাই। বিশ্ব নবী ডেকে বলে, তাহলে শোনো, বনি ইসরাইলের ভিতরে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো ওই রাস্তার মোড়ে থাকা মূর্তিকে কিছু না কিছু দিয়ে তারপরে পথিক পথ চলতে পারবে, তাছাড়া পথ চলতে পারবে না। যে প্রতিমার নামে কোনো কিছু দিতে অস্বীকার করবে, কোনো কিছু দিতে চাইবে না, জালেম বাদশার নিয়ম হলো তার দেহ থেকে কাল্লাটা ফেলায়া দেওয়া। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যখন চতুর্দিকে ছড়ায়া গেল, ওই জালেম বাদশার দেশেও কিছু ইমানদার ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? একজন ইমানদার ওই দিক দিয়ে রাস্তা হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা থামায়া দিল, শোনো, বাদশার নিয়ম অনুযায়ী প্রতিমার নামে কিছু দিয়া তারপরে রওনা করো। ইমানদার দেখে বলে, ভাই আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। বলে, যদি না দেওয়ার মতো থাকে, আমাদের প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাছি, ওই মাছিটা মেরে তারপরে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারাই তো তেমন আর কি হবে, একটা মাছি মেরে খামাখা ঝামেলা না করে একটা প্রতিমার নামে মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার চলে আসছে, সেই ইমানদারকে থামায় দেওয়া হলো, ডেকে বলা হলো, ইমানদার এই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কিছুই দেয়া যাবে না, এটা আমার জন্য শিরক, অনেক বড় একটা অপরাধ, আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, যদি প্রতিমার নামে কিছু না দিতে পারো, জালেম বাদশার অর্ডার মোতাবেক তোমার দেহ থেকে কাল্লাটা ফেলায় দেওয়া হবে। ইমানদার দেখে বলে, আমি কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না। আল্লাহু আকবার। দেহ থেকে কাল্লা ফেলায় দিতে পারো, আমার আফসোস না। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাখা আমরা ঝামেলা করতে চাই না, হয় প্রতিমার নামে কিছু দাও, আর না হলে তোমার কাল্লা দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, আমার পক্ষে প্রতিমার নামে কিছু দেওয়া সম্ভব নয়। বলেন তো, কোন ইমানদার কি প্রতিমার নামে কিছু দিতে পারে? অন্য ধর্ম অবলম্বী হিন্দু ভদ্রলোকেরা মন খারাপ করবেন না। কোন হিন্দু ভদ্রলোক অমুসলিম অসুস্থ যদি হয়, মুসলমান তার চিকিৎসার ব্যবস্থা করবে। মমস্য রোগী অন্য ধর্ম অবলম্বী, কোন হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রয়োজনে মুসলমান নিজে রক্ত দিয়ে তাকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম আমাদেরকে এমন শিক্ষা দেয়, বলেন আল্লাহু আকবার। অন্য ধর্ম অবলম্বী ভাইরা তার মেয়ের বিয়ে দিতে পারেন, আপনি টাকা দিতে পারবেন, বিয়েতে খরচ করুন, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারে না, ইমানদার টাকা দেবে। কথা বলেন ঠিক কিনা? বাসস্থান নাই, অন্য ধর্ম অবলম্বী ঘর নাই, বাড়ি নাই, ইমানদার ঘর বানায় দেবে থাকার জন্য। কারণ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমরা। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্ম নিয়ে জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি করা যাবে না। সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুভূতি নিয়ে সমাজ, রাষ্ট্রে, দেশে বসবাস করতে পারবে। ইমানদাররা যে জনপদের নেতা হবে, ওই জনপদে অন্য ধর্মাবলম্বীর এতটা শান্তি, এতটা সুখ, এতটা আনন্দে বসবাস করবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমনটা নিরাপদ, ঠিক অন্য ধর্ম অবলম্বী ভাইরা ইমানদারদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ভাবে বসবাস করবে। বলেন আল্লাহু আকবার।
কোন অমুসলিমকে ঈমানদার আঘাত করতে পারে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার আখলাক দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার ওঠা বসা দেখে তারা যেন এই কথা বলে যে না, মুসলমানের চাইতে ভালো জাতি, মুসলমান চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। কথা বলে না কেন? এমন ব্যবহার অন্য ধর্ম অবলম্বী ভাইদের সাথে করা দরকার আছে না? না, নম্রতার সহিত তাদের সাথে আচরণ করব। আমরা এমন একটি দেশে বসবাস করি, এমন একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজে আমরা বসবাস করি, পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনদিন আমাদের দ্বন্দ্ব হলো না। কথা বলেন ঠিক কিনা? আমরা একই হাট বাজারে বাজার করি, একই এলাকায় ব্যবসা করে খাই, একে অপরের সাথে দেখা হইলে শুভেচ্ছা বিনিময় করি। কথা বলেন ঠিক কিনা? এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমাদের থাকতে হবে। রাগ করতেছেন? তাহলে অমুসলিম ভাইয়ের বিপদে মুসলমান এগিয়ে থাকবে কিনা? বলেন, মুসলমান এগিয়ে যাবে কিনা? যাবেন তো ইনশাআল্লাহ। কিন্তু কোন জায়গায় আমরা নাই? শিরিক যখন হবে সেখানে আমরা যেতে পারি। শিরিক আছে যেখানে ঈমানদার নাই, এছাড়া সব চলবে, কোনো সমস্যা নেই। খালি একটু মেলায় যায়, একটু ঘুরে আসবেন হালকাই, নাকি বলে যাওয়া যাবে? খালি অন্য ধর্মাবলম্বীদের মেলা কেন? যে কোনো মেলা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? হারাম। মেলা আপনার আমার জন্য না। কি বলে? মেলা আপনার আমার জন্য। যেখানে গান বাজনা হয়, নানান ধরনের অনুষ্ঠান হয়, এখানে আপনি আমি যেতে পারি? পারি না। বাজানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার জালেম বাদশার লোকেরা দেখে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দাও, নইলে তোমার দেহ থেকে কাল্লা ফেলায় দেব। ঈমানদার দেখে বলে, আমার পক্ষে দেয়া সম্ভব না। বলে, তুমি বারবার ঝামেলা করতেছো, শেষবারের মতো বলতেছি, হয় কিছু দিবা, নইলে তোমার কাল্লা ফেলায় দেব। ঈমানদার দেখে বলে, আমি দিতে পারবো না। এবার জানবো জালেম বাদশার লোকেরা দেখে বলে, সর্বশেষ বলতেছি, বলো প্রতিমার নামে কিছু দিবা কিনা? ঈমানদার দেখে বলে, ও জালেম বাদশার লোকেরা, ভালো করে শুনে রাখ, শেষ কথা, আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি আমার ঈমান শিরিকের ভিতরে ঢুকাইতে রাজি নাই। শিরিক মুক্ত ঈমান আল্লাহর কাছে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। প্রতিমার নামে একটা মাছি মারার মতো সামান্য শিরিক আমি ঈমানদার করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায়া দিল। বিশ্বনবীকে বলেন, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় না, ও নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে নিজের জীবনের সবচেয়ে দামি জীবনটা দিয়ে দিল, দেহ থেকে কাল্লাটা ফেলায় দেওয়া হলো, ওই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে শিরিকের কাছে মাথা নত না করে আল্লাহর প্রতি অবিচল অটল ঈমান থাকার কারণে, শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাওয়ার কারণে মাছি মারার মতো সামান্য শিরিক না করেও নিজের জীবনটা দিয়ে দিল। ওই ব্যক্তি কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন ঈমানদার শিরিক করতে পারে? সর্বশেষ একটা উপমা, একটা উদাহরণ আপনাদেরকে দিই। আলোচনা শেষ, আয়াত তো আরো সামনে আছে, আলোচনা শেষ। কি খারাপ লাগতেছে? শিরিক আমাদের বোঝার দরকার আছে না? এখন তাফসীর আপনারা শোনেন কিনা আমি তো জানি না। এখানে দুই একজন আলেম ওলামা থাকলে হয়তো বুঝতেছেন যে না, আলোচনা লাইন মতোই আছে। কে হুজুর, আলোচনা ঠিক মতো আছে না? আচ্ছা আচ্ছা, ওইটা মনে আছে। আচ্ছা, আয়াতের আলোচনা শোনেন, ঘটনা আমার মনে আছে। আপনারা থাকলেও আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এদিকে খেয়াল করেন। মনে করেন এটা একটা প্লেট। এটা কি বলেন? প্লেট। এই প্লেটের ভিতরে আপনার একটা ভিআইপি মেহমান ফরিদপুর থেকে আসবে আপনার বাড়িতে, গেস্ট মেহমান। তার জন্য আপনি সকাল থেকে অনেক ব্যস্ত, বাজার করলেন, স্ত্রীকে দিয়ে সুন্দর করে রান্না করাইলেন। কথা বোঝেন না?
নানান ধরনের গোস্ত কিনছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি, টার্কি মুরগি, লার্কি, বুঝছেন না? নানান ধরনের মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, হ্যাঁ, নানান ধরনের গোস্ত, 32 প্রকারের গোস্ত এক জায়গায় করেছেন, হালাল, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মাছ, বোয়াল মাছ, বোয়ালমারি, বোহাল মাছ, এরপরে রুই মাছ, ইলিশ মাছ, ছোট মাছ, বড় মাছ, নানান ধরনের মাছ, 450 প্রকারের মাছ হালাল বলেন, আল্লাহু আকবার, মাছ দিয়েছেন। এরপরে আরো ভাজি আইটেম আছে, ডাল আছে, নানান ধরনের সবজি আছে। চিন্তা ভাবনা করলেন এত কিছু দিলাম, ছোট্ট ছেলেটারে অনেক ভালোবাসে, ওরে সামান্য একটু পায়খানা ওই প্লেটের এক কোনায় রেখেছে। মেহমান আপনার বাসায় হাজির, আপনি খাবারের প্লেট সাজায় বসে আছেন, মেহমানের সাথে খাবারের পরিচিতি চলতেছে। এইটা কি গরুর গোশত, এইটা খাসি, এইটা মুরগি, এইটা কি মাছ, কি মাছ, রুই মাছ, এটা কি ইলিশ মাছ, এটা কি বোয়াল মাছ, এটা কি নানান ধরনের মাছ, এইটা কি, এটা কি বলতে এইটা কি বলতেছে। ভাই সবই যখন দিলাম, ছোট্ট বাচ্চাটারে অনেক ভালোবাসি, তোর সামান্য একটু পায়খানা দিয়েছি, এই আর কিছু না, আপনি খান। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি গ্রহণ করবে? না। আরো জোরে বলেন, খাবে না? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে। কথা বলেন না কেন? হুজুর এই কথা বলে কি বুঝাইতে চাইলেন? হাসির জন্য বললাম? জি না। কেন বললেন এইবার শুনুন। আপনার আমলনামার মনে করেন একটা প্লেট আছে, ওই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আছে, স্ত্রীর হক আদায় করেছেন আছে, ভালো ভালো দুনিয়ার সব কাজ আপনার প্লেটের ভিতরে আছে। ওই আমলনামার প্লেটের ভিতরে সামান্য যদি কোন এক কোণায় শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। শিরিক মিশ্রিত কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য শিরিক মুক্ত জীবন যাপন করার দরকার আছে না? না। তাহলে কোন ইমানদার শিরিক করতে পারে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। এই জন্য লোকমানে হাকিম কলিজার টুকরা সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সাবধান, সাবধান ও আমার সন্তানেরা, সাবধান। আল্লাহর সাথে কখনো শিরিক স্থাপন করবা। আল্লাহর সমকক্ষ কাউকে মানা যাবে? ইমানদাররা কয় আল্লাহর গোলামি করে, কয় আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদীয়, আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই, আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? মানতে কষ্ট হয়? আল্লাহ একজন হওয়াতে মন খারাপ না খুশি? আল্লাহ যদি বেশি হইতো জমিনে গন্ডগোল হইতো কিনা সেই কথা আল্লাহ বলেছেন, লম্বা হয়ে যাবে। ধরেন আসমানে একটা আল্লাহ আছে, জমিনে একটা আল্লাহ আছে। কোন আল্লাহ বৃষ্টি দেয়? আবার যে সমুদ্রের দায়িত্বে আছে, সে যদি বলে সমুদ্রে মাছ থাকতে দেব না। আসমানের আল্লাহ যদি বলেন আমি জমিনে বৃষ্টি দেব, আবার জমিনের আল্লাহ যদি বলে জমিনে কোনো ফসলই হতে দেব না। আপনার আমার কয়টা বাজতো কম তো? 12টা বাজে জীবন শেষ হয়ে যেত। জমিনে আল্লাহ বেশি থাকলে জমিনে কি হইতো? ফাসাদ হইতো, গন্ডগোল হইতো, মারামারি হইতো। কিন্তু আল্লাহ একজন, এজন্য কোনো মারামারি, কোনো দ্বন্দ্ব। আল্লাহ চাইলে রোদ হয়, আল্লাহ চাইলে বৃষ্টি হয়, আল্লাহ চাইলে পূর্ণিমা রাত হয়, আল্লাহ চাইলে অন্ধকার হয়। আল্লাহ যা চায় জমিনে তাই ফয়সালা হয়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা খুশি তাই করেন। আল্লাহ যা বলেন জমিন আসমানে তাই হয়, আল্লাহর বাইরে কোনো কিছু হয়? আপনি আমি 3 দিন ধরে চিল্লাইতো, এ গাছ ভেঙে পড়, ভেঙে পড়,
ভেঙে পড়বে পড়বে, কিন্তু আল্লাহ যদি একটু বাতাস দেয় পড়বে না ভেঙে? জোরে বলেন পড়ে না? ইমানদারদের শিক্ষা নেওয়া দরকার। এই যে ঝড় তুফানে এত বিশাল একটা বটের গাছ, যেই গাছ ৫,০০০ মানুষ ধইরা ধাক্কা দিয়ে ফালানো সম্ভব না, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বিশাল ঝড় তুফানে ওই বিশাল একটা গাছ ফেলায় দিতে পারে, কি আপনার আমার মতো ইমানদারের বাড়ি ঘর মনে হয় ফেলায় দিতে পারতো না? কিন্তু আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দাকে বুঝায় দিতে চায়, বান্দা দেখো আমি আল্লাহ একটু ঝড়ে একটু ঘূর্ণিঝড়ে সব তছনছ করে দেওয়ার ক্ষমতা আছে। তোমার বাড়ি তো কিছুই না, কিন্তু তোমার বাড়িটা ভেঙে দিলাম না, জমিনের সাথে মিশায় দিলাম না, আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসি, আমি তো তোমার দিকে তাকায় আছি, তুমি কখন তোমার ভুল পথ থেকে তোমার গুনাহের পথ থেকে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি তোমাকে বারবার সুযোগ দেই। বলেন আল্লাহু আকবার। এই আর কিছুই না, আল্লাহ আপনাকে আমাকে অনেক বড় বেশি ভালোবাসে। এইগুলো কোন দেশে থাক, ওইরকম বাচ্চা কাছে দুই একটা কথা বলবি, রাগ করতেছেন? তাহলে আমরা শিরিক করবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে জানায় দিতেছেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ দেখে বলে, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ, আমিও তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, তাকে দুধ পান করাইছে দীর্ঘ ২টি বছর। সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তো প্রত্যাবর্তন করবে আমি আল্লাহর নিকটেই। বলেন আল্লাহু আকবার। তাহলে লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে সন্তানকে তার বাবার সাথে মায়ের সাথে পরিচয় করায় দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে, দুনিয়ার মা সারা এটা কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের গর্ভে ৩-৪ মাস হয়ে যায়, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, মা ঠিক মতো খাইতে পারে না। ৬-৭ মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে বড় হয়, মার পেটের ভিতরে সন্তান নাড়াচাড়া করে। ডাক্তারের গবেষণায় বলা হয়েছে, বাজার মায়ের গর্ভে যে সন্তানটা যে জায়গায় থাকে, ওই জায়গা মাত্র 10 ইঞ্চি। বলেন কয় ইঞ্চি? মায়ের গর্ভে সন্তান যে স্থানটাই থাকে, ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি জায়গা। সন্তান যখন বড় হয়ে যায়, চিন্তা করে আমার স্বামীর চাইতে যাবো ভালো, আর স্বামী চিন্তা করে এই বইয়ের চাইতে শালী বেশি ভালো। এই দুই জনের মাঝখানে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়া দুই জনের মধ্যে বাজায় দেয় সংঘর্ষ, দ্বন্দ্ব, ঝগড়া। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রীকে যদি মহব্বত করে ভালোবেসে জড়ায় ঘুমাইতেন, এই সমস্যা আর হইতো না। এজন্য স্বামীর স্ত্রীর মাঝে কোনো ফাঁক রেখে ঘুমানো যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এতদিন যা করছেন চাচা, আজ থেকে আমল শুরু করেন।
আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। স্ত্রী মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ানো সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীর জন্য পছন্দের কোন আইটেম বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়ানো সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যা খাইতে পছন্দ করে, যদি চিপস খাইতে ভালোবাসে চিপস নিয়ে আসবেন, কথা বল না কেন, কথা বোঝেন না মনে হয়। যদি চানাচুর খেতে ভালোবাসে ওইটা নিয়ে আসবেন, যদি বাদাম খেতে ভালোবাসে ওইটা নিয়ে আসবেন। বউ যেই খাবারটা পছন্দ করে মাঝে মাঝে ওইটা নিয়ে এসে বলবেন, বলো তো আজকে কি নিয়ে আসছি, কথা কয় না খায়। একটু রোমান্টিকতা করবেন, একটু রসিকতা করবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা স্ত্রীর সাথে করতে বলেছে, অন্য কারোর সাথে না। এই আমল শুধু স্ত্রীর জন্য, অন্য কোন নারীর জন্য গ্রহণযোগ্যতা নাই। এই আমল অন্য কোন নারীর বেলায় প্রয়োজন নাই। যাই হোক বাজান আমার কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে, স্ত্রীদেরকে ভালোবাসা দেবেন। আসলে মহিলা মানুষ হলো নরম হৃদয়ের মানুষ, হ্যাঁ, কোমল হৃদয়ের মানুষ। এই দুই একটা কথা বললে ওদের দিলটা নরম হয়ে যায়। খালি যদি বলেন তোমারে দেখতে আজকে যা লাগতেছে, ব্যাস এতটুকু বললে বলবে এই বয়সে আর ঢং করার দরকার নেই, কথা বলেন ঠিক না? এই জন্য হালাল স্ত্রীর সাথে রসিকতা করতে কোনো বাধা। এমনও পুরুষ আছে জীবনে কোনোদিন বইয়ের সামনে যা হাসে না, কথা বলে না কেন? মানুষের সাথে হেসে কথা বলে, আনন্দের কথা বলে, বইয়ের সামনে গেলে এমন মানে এমন ভাব নিয়ে দেখে বউ মাঝে মাঝে মনে করে এটা স্বামী না সেকে না, কথা বলে না কেন? এই জন্য স্ত্রীর সাথে ভালোভাবে রসিকতা করে সময় পার করতে হবে, সব সময় তাই না। যখন পর্দা করবেন না একটু ধমক দেবেন, নামাজ পড়লে একটু শাসন করবেন, কোরআন পড়ে না শাসন করবেন, বোঝেন নাই? শাসনের জায়গায় শাসন করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো 4টি আয়াতে কারিমা ছিল যেটা আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বোঝানো প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু মাহফিলটা এলোমেলো হয়ে গেছে এই জন্য ওই 4টা আয়াতের আলোচনা একেবারে কম করেও যদি করি তাহলে 1 ঘন্টা আমাকে তাফসীর করতে হবে আলোচনা বুঝায় আপনাদের উদ্দেশ্যে। তো যাই হোক, যেটুকু হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে এটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সকলের কাছে দোয়া আছে, আবারও কোথাও না কোথাও দেখা হতে পারে, আপনারা সবাই দোয়া করবেন।